নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমরা আজকে এই যে স্যার এসছেন, ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করব। ওনার একটা ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, ওনার বাবারও অনেকটাই টাক পড়ে গেছে। আমরা 3000 ফলিকেল ওনাকে আজকে ট্রান্সপ্লান্ট করব এবং আমরা FUE টেকনিকে করব, কারণ উনি এমন একটা সার্ভিসে রয়েছেন যেখানে মাথার পেছনে সেলাই করাটা বা দাগ হয়ে যাওয়াটা সেটা আনডিজারেবল, কারণ উনি পুলিশে রয়েছেন। তো যাই হোক, আমরা সেই জন্য যেহেতু দাগহীন সার্জারি করব, আমরা FUE টেকনিকে করব। দুটো টেকনিকই করা যায়, দুটো টেকনিকে আমি করে থাকি, আপনারা দেখবেন ভিডিওস রয়েছে। ওনার ক্ষেত্রে আমরা FUE টেকনিকে করব এবং মাথার পেছন থেকে ফলিকেল নিয়ে এই দুটো খালি হয়ে যাওয়া অংশ এবং এই মাঝখানের অংশে আমরা ট্রান্সপ্লান্ট করব। সেই সঙ্গে ফ্রন্টাল টাফ এরিয়াতেও কিছু চুল আমরা বসাবো। তাহলে চলুন মার্কিংটা দেখিয়ে দিই। তো আমরা প্রথমে ওনার ন্যাজিয়ানটাকে মার্ক করছি, যেটা দুটো ভ্রুর মাঝখানে। এবং ওনার ক্ষেত্রে সুবিধে হচ্ছে, বা আমাদের ক্ষেত্রে অলরেডি ওনার ফ্রন্টাল হেয়ার লাইন কিন্তু রয়েছে, চুল পাতলা হয়ে গেছে, টাক পড়ে গেছে, কিন্তু একদম ফ্রন্টাল হেয়ার লাইনটা কিন্তু মেনটেন রয়েছে। এই ফ্রন্টাল হেয়ার লাইনটাকেই আমরা সামনে কন্টিনিউ করব, কিন্তু টেম্পোরাল এরিয়াতে দেখব আমরা চুল নেই, টেম্পোরাল এরিয়া খালি হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি টেম্পোরাল এরিয়া খালি হয়ে গেছে, এটা আমাদের টেম্পোরাল এরিয়া হবে। তেমনি এদিকটা তো আমরা যাব। তো এটা আমাদের ফ্রন্টাল হেয়ার লাইন, এটাকে আমরা জিগজ্যাগ প্যাটার্ন করব। জোন 4, তাহলে এই জোন 1 দুদিকে, জোন 2, জোন 3, এই পুরো এরিয়াটা মিলে আমরা 3000 ফলিকেল আজকে ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছি। তো বন্ধুরা, গতকাল আমরা এই ভাইজি নিয়ে এসেছিলেন ত্রিপুরা থেকে, ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা করেছি। আমরা FUE টেকনিকে করেছি। ওনার যদিও দাড়িতে কম ফলিকেল ছিল, আমরা দাড়ির থেকে তবুও 165টা মতো গ্রাফট আমরা দাড়ির থেকে পেয়েছিলাম এবং বাকি ফলিকেল আমরা মাথার পেছন থেকে নিয়েছি। তো টোটাল 3164টা ফলিকেল ট্রান্সপ্লান্ট করা হয়েছে। তার মধ্যে ওনার ফ্রন্টাল টাফ এরিয়াতে কিন্তু কিছু চুল ছিল, তাও আমরা এখানে দিয়েছি। বাকি ওনার যে দুটো বাইটেম্পোরাল হলনেস ছিল সেখানে ম্যাক্সিমাম ডেন্সিটি দেওয়া হয়েছে এবং আমরা পেছন অবধি ওনার কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। এবং আমরা দেখতে পাচ্ছি একদিন হয়েছে অলরেডি চুলগুলো গজানো শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি হালকা ওনার মুখে ফোলা ভাব এসছে। এটা কোনো কোনো পেশেন্টের আসে, 10 জনের মধ্যে করলে পরে 1 থেকে 2 জনের মুখে হালকা ফোলা ভাব আসতে পারে। যদি বাড়ে সেক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে দেবো, তবে খুব বেশি ফোলা আসেনি। ইউজুয়ালি 24 থেকে 48 ঘন্টা পরে ফোলাটা আসতে পারে, বিশেষ করে যাদের ফ্রন্টাল হেয়ার লাইনটা অনেকটা সামনের দিকে তাদের। এবারে আমরা এই ভাইকে ছুটি করে দেবো, বা এই ভাই বাড়িতে চলে যাবেন। কীভাবে নিতে হবে পোস্ট অপারেটিভ কেয়ার সেটা অলরেডি ওনাকে আমরা এক্সপ্লেন করবো এবং আমাদের ইউটিউবেও দেওয়া রয়েছে। এই চুলগুলো বাড়তে থাকবে, 2 সপ্তাহ 3 সপ্তাহ অবধি বাড়ে, তারপরে কিছু কিছু ফলিকেল পড়ে যাবে, সেগুলো আবার 3 মাস পরে থেকে আসে। ফাইনাল রেজাল্ট আসতে মোটামুটি 9 থেকে 12 মাস মতো টাইম লেগে যায়। আমি রেগুলারলি বাইন ক্লিনিক কলকাতাতে হেয়ার ট্রান্সপ্লান্ট করি। হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারি ভিডিও, পেশেন্টের কোশ্চেন্স অ্যান্সার, রেজাল্ট কেমন হলো, পেশেন্টের এক্সপিরিয়েন্স, সেগুলো নিয়ে অনেক ভিডিও আছে, সেগুলো দেখলে অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। আর হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইলে যে এরিয়া খালি হয়ে গেছে সেখানকার ফটো এবং ডোনার এরিয়ার ফটো পাঠিয়ে দিলে আপনার কতগুলো ফলিকেল লাগবে, কত বারে করতে হবে, কত খরচ পড়বে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।